শ্রীনগর গ্রাম পঞ্চায়েতে আজকে যে মেগা স্বাস্থ্য শিবির, এই মেগা স্বাস্থ্য শিবিরে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই পঞ্চায়েতের উপপ্রধান সঞ্চিতা দাস মহোদয়া। তাছাড়া উপস্থিত আছে শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের যিনি স্বাস্থ্য আধিকারিক এবং উপস্থিত রয়েছে গোলাঘাটি মন্ডলের সম্পাদক অপর্ণা দাস মহোদয়া। উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য ভুবনরানী রুদ্রপাল এবং উপস্থিত রয়েছেন আমাদের মন্ডলের মন্ডল ট্রেজারার মন্ত্রী মহোদয়, মন্ডল সহসভাপতি ভজন পাল মহোদয় এবং মন্ডল ওবিসি ইনচার্জ গোলাম শাহ মহোদয়, মন্ডল সদস্য বিশ্বদেব বর্মা মহোদয়, একটি মোর্চার সহসভাপতি বিশ্বজিৎ সরকার মহোদয় এবং উপস্থিত আছেন এই পঞ্চায়েতের বিভিন্ন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ এবং আশা কর্মীগণ এবং যারা আজকের এই স্বাস্থ্য শিবিরে আপনারা স্বাস্থ্যের পরীক্ষা নেওয়ার জন্য যারা এসেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে গোলাঘাটি মন্ডলের পক্ষ থেকে গভীর অভিনন্দন জ্ঞাপন করছি। তা আপনারা জেনেছেন আমরা কেন আজকের এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। নরেন্দ্র মোদীজির ৭৫তম জন্মদিবস উপলক্ষে ১৭ তারিখ থেকে অক্টোবরের ২ তারিখ পর্যন্ত সেবা পাক্ষিকের অঙ্গ হিসেবে আমাদের বিভিন্ন কর্মসূচি ভারতীয় জনতা পার্টি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসেবে আজকে শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের এই স্বাস্থ্য শিবির। তবে স্বাস্থ্য সচেতনতা নিয়ে আপনারা আমার থেকে আরো বেশি জানেন। যারা আধিকারিকরা রয়েছেন স্বাস্থ্য দপ্তরে তারা অক্লান্ত পরিশ্রম করছেন, তারা যেখানে যেখানে স্বাস্থ্য শিবির হচ্ছে ছুটি যাচ্ছেন এবং এই পঞ্চায়েতেও যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত হওয়ার জন্য। স্বাস্থ্যই হলো মানুষের জীবনের মূল হাতিয়ার। আমাদের শরীরকে যদি আমরা সুস্থ রাখতে না পারি তাহলে কিন্তু আমরা কোনো কিছুই আমাদের মন বসবে না। আপনারা কিছুদিন আগে দেখেছেন আমাদের নরেন্দ্র মোদীজির ৭৫তম জন্মদিবস হিসাবে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আগামী ১৫ দিন পর্যন্ত আমার মায়েদের বোনেদেরকে বিনামূল্যে চিকিৎসার ব্যয়ভার আমাদের প্রধানমন্ত্রী গ্রহণ করেছে এবং স্বাস্থ্য ব্যবস্থার জন্য প্রত্যেকটি পরিবারের জন্য ৫ লক্ষ টাকা বীমা প্রকল্প চালু করেছেন আমাদের সরকার। স্বাস্থ্য বীমা যোজনার কার্ড দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকেও আমাদের মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনার মাধ্যমে কার্ড দেওয়া হয়েছে। প্রত্যেকটি পরিবার বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার ব্যয় আমাদের সরকার বহন করছে, আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী বহন করছে। সেটা আমাদেরকে জানতে হবে এবং প্রত্যেকটি হসপিটালে জেনেরিক কোম্পানির মাধ্যমে বিনামূল্যে ঔষধ প্রদান করা হচ্ছে। আগে আমরা কি দেখতাম, প্রত্যেকটি হসপিটাল স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণে ডক্টর ছিল না, চিকিৎসার পরিষেবা ভালো ছিল না। আমরা বেশিরভাগই প্রাইভেট ডাক্তারের উপর নির্ভর করতে হতো। আর বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী প্রত্যেকটি হসপিটালের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে ডক্টর রয়েছে, নার্স রয়েছে, স্বাস্থ্য আধিকারিকরা রয়েছে, যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, সাধারণ মানুষের যাতে কোনো